বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2022 এবং 2023 টেট পাসদের ইন্টারভিউ কি একসাথে হবে। তো দেখো, তোমরা সকলেই একটা বিষয় জানতে পেরেছো যে গত 7 তারিখে 2023-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাটির প্রফেশনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু 2023 টেটের ফলাফলও প্রকাশিত হয়ে যাবে এবং ফলাফল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তোমরা ইন্টারভিউ নোটিফিকেশন দেখতে পাবে। তো সেক্ষেত্রে 2022 এবং 2023 কিন্তু একসাথেই ইন্টারভিউ দেবে। এটা কিন্তু প্রায় 90% তোমাদেরকে আমি বলে রাখছি যে এটা হওয়ার সম্ভাবনা 90%। ওকে, তো 2022 এবং 2023 যদি একসাথে ইন্টারভিউ দেয়, তো সেক্ষেত্রে ইন্টারভিউয়ে কম্পিটিশন কতটা বাড়তে চলেছে বা আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে, তারপরে কাট অফ কত যেতে পারে বা 2023-এ কতজন টেট পাস করতে পারে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমাদেরকে বলবো যে সময় নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না, কারণ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা জানো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই। আমরা কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট বলো, প্রাইমারি টেট বলো বা বিভিন্ন এক্সাম যেমন আপার প্রাইমারি, ফুড এসআই সহ বিভিন্ন এক্সামের বিভিন্ন ইনফরমেশন আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। শুধুমাত্র ইনফরমেশন আপডেটই না, আমরা কিন্তু বিভিন্ন প্রিপারেশনও তোমাদেরকে করিয়ে থাকি। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে তোমরা যারা প্রথমবার ভিজিট করছো, তোমরা চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে এই পরবর্তীকালে আমরা এই সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। তাই ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। আর জানি তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইকই আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। তো প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 2023 টেট কতজন পাস করতে পারে। তো তোমরা সকলে জানো যে 2023-এ যে টেট পরীক্ষাটি হলো, অর্থাৎ 24শে ডিসেম্বর 2023-এ যে টেট পরীক্ষাটি হলো, তো সেই টেট পরীক্ষাতে কিন্তু প্রায় 3,50,000-এর মতো ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। এখানে সবাই পরীক্ষা দেয়নি, তবে প্রায় 3,25,000-এর মতো কিন্তু ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। তো সেক্ষেত্রে প্রায় 10 থেকে 15,000 ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করবে। এবার তোমরা বলতেই পারো যে সংখ্যাটা এত কম কেন, অর্থাৎ 10 থেকে 15,000 কেন। তোমরা সকলেই জানো যে 2023 টেটের প্রশ্ন কিন্তু প্রচণ্ড কঠিন হয়েছিল এবং এই টেট পাস করা কিন্তু চারটেখানি কথা না, কারণ খুবই কঠিন হয়েছিল প্রশ্নটা। আমরা প্রশ্ন দেখেছি, তো একদম হার্ড প্রশ্ন হয়েছিল। তো এখানে 10 থেকে 15,000-এর বেশি কিন্তু টেট পাস করতে পারবে না, আমি তোমাদেরকে এটা বলে রাখলাম। তো তোমরা আবার অনেকে আমাকে বলেছিলে যে স্যার 5,000-এর বেশি টেট পাস করতে পারবে না। তো দেখো, 5,000 তোমরা এটা বুঝতে পারছো না, কারণ তোমরা জানো যে এই যে প্রফেশনাল অ্যান্সার কিটা দেওয়া হয়েছে, তো এই অ্যান্সার কির উপরে বিভিন্ন প্রশ্নের উপরে চ্যালেঞ্জ হবে এবং অনেকগুলো প্রশ্ন হয়তো ভুল বেরাবে। ধরো না, 5-7টা প্রশ্ন যদি ভুল বেরায়, তো এই 5-7টা প্রশ্নে সবাই ফুল নম্বর পাবে, অর্থাৎ 5-7 করে পাবে। তো সেক্ষেত্রে 10 থেকে 15,000 অনায়াসে টেট পাস করবে। তোমরা এটা দেখে নিও, যখন রেজাল্ট দিবে তখন তোমরা বুঝতে পারবে। ওকে, তো এটা তোমাদেরকে তো বলেই দিলাম যে 2023-এ প্রায় 10 থেকে 15,000 ক্যান্ডিডেট টেট পাস করতে পারে। এবং এবার যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে। তবে এটা বলার আগে তোমাদের জন্য রয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তোমরা একটু দেখে নাও। আমাদের চ্যানেল বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 5টা ইন্টারভিউ বই বের করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4 এবং ইন্টারভিউ ভলিউম 5। তো এই যে 5টা বই, এই 5টা বই কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ যারা টেট পাস করে বসে আছো এবং আগামী দিনে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা এই 5টা বই কিন্তু কিনে রাখতে পারো। 5টা বইয়ের দাম মাত্র 50 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকা করে। তো এই 50 টাকার বইয়ে তুমি যে টপিকগুলো পাবে, যে কোয়েশ্চেনগুলো পাবে ইন্টারভিউ রিলেটেড, সেইগুলো কিন্তু তুমি 200 টাকা বা 300 টাকার ইন্টারভিউ বইও পাবে না। এটা আমি কিন্তু চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি। তো এই বইয়ে কি আছে কি না আছে সেইগুলোর আমরা একটা রিভিউ দিয়েছি। রিভিউয়ের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর যদি সংক্ষেপে আমি বলি, তো তোমাদেরকে সংক্ষেপে বলি, 2016-র ইন্টারভিউয়ে যে কিছু কোশ্চেনগুলো ধরা হয়েছিল সেইগুলো আমরা সার্ভে করে কালেক্ট করেছি। কিছুটা 2020-র ইন্টারভিউয়ের কিছুটা এবং 2022-এর ইন্টারভিউয়ের কিছুটা কোশ্চেন আমরা কালেক্ট করেছি। ওকে, তো সেইগুলো কিন্তু আমরা এখানে
এখানে দিয়েছি এবং চ্যাপ্টার ওয়াইজও ডিসকাস করেছি। তাই তোমরা যারা এই বইটা কিনতে চাও ইমিডিয়েটলি কিনে নিও। এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের কি আছে, ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা এই নাম্বারটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা কথা মনে রাখবে, বসুন্ধরার কিন্তু নাম্বার একটাই, এই নাম্বারটাই, আমাদের কিন্তু অন্য কোনো নাম্বার নেই, আমাদের একটাই নাম্বার। এই নাম্বারে তোমরা ইমিডিয়েটলি 50 টাকা পেমেন্ট করো, করার পরে পেমেন্টের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা এই নাম্বারে অর্থাৎ এই 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর হোয়াটসঅ্যাপে আমি বইগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। দেখো আজকে এই ভিডিওটা দেখার পর একসাথে অনেকজন অর্ডার করবে, তো সেই জন্য হয়তো 2-1 মিনিট যদি দেরি হয় তো তোমরা নিশ্চিন্তে থাকবে, বসুন্ধরা তোমাদের বিশ্বস্ত চ্যানেল, তোমরা নিশ্চিন্তে পিডিএফগুলো পাবে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা আজকে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ফ্রি পিডিএফও তোমাদেরকে দেবো ইন্টারভিউ রিলেটেড, সেটা কীভাবে দেবো বলছি। তবে তার আগে বলে দিই যে আজকে যারা এই 4টা পিডিএফ একসাথে, এই 5টা পিডিএফ একসাথে কিনবে, তাদেরকে আমরা একটা পিডিএফ বই এমনি ফ্রি দেবো। একটা না, দুটো। সেটা কি, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত একটি পিডিএফ। ঠিক আছে, আগামী দিনে যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হবে, তো সেই নিয়োগের ক্ষেত্রে এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে। তো যারা 50 টাকা দিয়ে ওই 5টা পিডিএফ মানে ইন্টারভিউয়ের 5টা পিডিএফ কিনবে, তো তারা এই গ্রাম পঞ্চায়েতের পিডিএফটা ফ্রিতেই পাবে। এবার আমি মূল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো দেখো একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে পর্ষদের তরফ থেকে অফিসিয়ালভাবে কিন্তু কিছু বলা হয়নি। আমরা কিন্তু বিভিন্ন সূত্র বা বিভিন্ন সার্ভে করে যেই ইনফরমেশনটা পেয়েছি সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে বলতে চলেছি যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে। আর আরেকটা বিষয়, আমরা কিন্তু এখানে 2023কেও কিন্তু যোগ করব, ঠিক আছে, করে কিন্তু তোমাদেরকে দেখাবো যে সংখ্যাটা কত। তো দেখো প্রথমে একটা কথা তোমরা মাথায় রাখবে যে 2022-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাতে প্রায় 1.5 লক্ষের মতো ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করেছিল। তো 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করলেও কিন্তু 95,000 ক্যান্ডিডেট ছিল বিএড। তো বিএডটা কিন্তু পুরোপুরি বাদ গেছে। তো সেক্ষেত্রে এই 1.5 লক্ষ থেকে 95,000 কিন্তু পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে, পড়ে থাকছে মাত্র 55,000 ডিএলএড ক্যান্ডিডেট। তবে এই 55,000-এর মধ্যে কিন্তু এনআইওএস ডিএলএডও আছে। তো তোমরা জানো যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে এনআইএস রিলেটেড, তো সেখানে কিন্তু এনআইএসদেরকে বাতিল করা হয়েছে। কারণ তোমরা জানো যে বারবার বিচারপতি বলেছেন যে 18 মাসের ডিস্ট্যান্সের কোর্সের সাথে 24 মাসের রেগুলার কোর্স কিন্তু এক নয়। তো সেক্ষেত্রে কিন্তু এনআইএসরা বাদ যাচ্ছে, অর্থাৎ আরও 10,000 ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ছিটকে যাচ্ছে, পড়ে থাকছে মাত্র 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তবে 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকলেও এর মধ্যে থেকে আরও অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা আছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু 22-24 সেশনের ডিএলএড করেছে। ওকে, 22-24 সেশনে কেন ডিএলএড করেছে তোমরা জানো যে 22-এ যখন টেটের যে বিজ্ঞপ্তি আসে টেট হওয়ার, তো বিজ্ঞপ্তি দেখে অনেকেই কিন্তু তাড়াহুড়ো করে ডিএলএডে অ্যাডমিশন নিয়েছিল। তো তারা কিন্তু 22-24 সেশনের অ্যাডমিশন নিয়েছিল। তো 22-24 সেশনে প্রায় 5,000-এর মতো ক্যান্ডিডেট আছে যারা 22-এ টেট পাস করেছিল। তো সেই 5,000 বাদ গেলে পড়ে থাকবে মাত্র 40,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তবে এই 40,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট থাকলেও এর মধ্যে থেকে আরও অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে 2022-এর যে নিয়োগটা হলো, রিসেন্ট যে নিয়োগটা হলো, এখানে যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে আরও 4,000 ক্যান্ডিডেট ছিল যারা 22-এও টেট পাস করেছে। ঠিক আছে, বিষয়টা আমি তোমাদেরকে একটু ভালো মতো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে 22-এ যারা চাকরি পেলো তারা তো 14 অথবা 17 টেট পাস, তাই না? তো তারা 14তেও টেট পাস করেছিল, 17তেও টেট পাস করেছিল এবং তারা 22-এও টেট পরীক্ষা দিয়ে 22-এও টেট পাস করেছে। তো এইরকম 4,000 ক্যান্ডিডেট ছিল। তো তারা যেহেতু একবার চাকরি পেয়ে গেছে, তো তার এখানে নতুন করে ইন্টারভিউ দিতে আসতে পারবে না। তো সেক্ষেত্রে আরও আনুমানিক 4,000 ক্যান্ডিডেট বাদ যাচ্ছে, পড়ে থাকছে 36,000 ক্যান্ডিডেট। ঠিক আছে, তবে 36,000 ক্যান্ডিডেট থাকলেও এর সাথে আরও 2,000 ক্যান্ডিডেট যোগ হবে। কীভাবে 2,000 ক্যান্ডিডেট যোগ হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2022-এর যে নিয়োগ আছে সেই নিয়োগে কিন্তু 2,108 জন চাকরি পাবে না। তোমরা জানো, যারা প্যানেল দেখেছো তোমরা, তাহলে তারা বুঝতে পেরেছো। তো এই 2,108 জনের মধ্যে থেকে 2,000 জন কিন্তু আবারও এই নিয়োগে অংশগ্রহণ করবে। তো সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 38,000। ঠিক আছে, তো এখানে আমি 108 জনকে কেন বাদ দিলাম, তোমরা জানো যে এই 108 জনের মধ্যে অনেকের বয়স হয়তো 40+ হয়ে গেছে, অনেকে হয়তো অন্যান্য চাকরি করছে, যুক্ত হয়ে গেছে অন্যান্য পেশার সাথে। তো সেক্ষেত্রে 2,000 জনকে এখানে আমরা যদি যোগ করি তো পড়ে থাকছে 38,000 ক্যান্ডিডেট। তো এবার এই 38,000 ক্যান্ডিডেটের সাথে আমরা 2023-এ যারা টেট পাস করবে তাদেরকে যুক্ত করব। তো 2023-এ আমি তোমাদেরকে বলেছিলাম কি যে সংখ্যাটা 10 থেকে 15,000 হবে। তো আমরা 15,000-ই ধরলাম। তো দেখো এখানে 15,000 হলেও কিন্তু এখানে কিন্তু আমরা 15,000-কে যোগ করব না। কেন করব না সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 2022, 14, 17 সব যারা আছে, 17 তো সবার চাকরি হয়ে গেছে, 22 আর 14 মিলিয়ে যারা আছে সেখানে ধরে নাও 38,000 ক্যান্ডিডেট আছে আগের। এবার 2023-এ যদি 15,000 টেট পাস করে, তো তার মধ্যে 5,000 এমন ক্যান্ডিডেট থাকবে যারা 22-এও টেট পাস করেছে। ঠিক আছে, তো যারা 22-এ টেট পাস করেছে তাদের তো আমরা এখানে আর যোগ করতে পারি না, তাই আমরা এখানে 10,000 ধরবো। তো 2023-এ যদি 10,000 জন টেট পাস করে, তো সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে কত, 48,000 ক্যান্ডিডেট। তো আগামী নিয়োগে কিন্তু 48,000 ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে, এবং ভ্যাকেন্সি যদি কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই বলবো, তোমরা যারা এখনও ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ না, অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও। আমাদের কাছে প্রস্তুতি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে সেলফ স্টাডি করতে পারো, নিজেদের মতো করে প্রস্তুতি নাও। আর এবার আমি আসছি কাট অফের বিষয় নিয়ে। তো দেখো, কাট অফের বিষয় নিয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে কাট অফ কিন্তু ওইভাবে করা যায় না, একটা নির্দিষ্ট ভ্যাকেন্সির উপরে কাট অফ বের করতে হয়। তো আমরা কিন্তু 20,000 ভ্যাকেন্সি ধরে কাট অফটা বের করব। তবে এই কাট অফের জন্য তোমাদের সাহায্য আমার চাই। তোমরা আজকে আমাদের ইউটিউবে একটা পোল হচ্ছে, মানে এখানে তোমরা তোমাদের মতো করে ভোট দিতে পারবে। তো এখানে দেখবা লেখা আছে 35-এর মধ্যে তোমার একাডেমিক স্কোর কত। তো ওখানে তোমরা অবশ্যই লিখবে, ঠিক আছে, তোমার একাডেমিক কত, আর তোমার যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তারপরে আমরা কিন্তু তোমাদের জন্য একটা কাট অফ ভিডিও খুব শীঘ্রই, হয়তো 7 দিনের মধ্যেই নিয়ে চলে আসবো। আর আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সার্ভে তো আগে করা হয়েছে, তো এটা রিসেন্ট একটা সার্ভে হচ্ছে, তোমরা অবশ্যই অংশগ্রহণ করো। তোমরা আমাদের ইউটিউব কমিউনিটিতে চলে যাও, দেখো কমিউনিটিতে কিন্তু চলছে সার্ভেটা, ইমিডিয়েটলি তোমরা জয়েন করে নাও। ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।